অনেকেই লস খাইছে, এজন্য এবার আর কইছে আব্বাই কইছে যে হেরাতের রান্না খাই আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু কলই খেতে আসলাম, খেতে যাইতেছি, কারণ ওই যে শাক নিচে আসছে তারপরে আর খেতে আসা হয় না, এজন্য আসলাম একটু যাই দেখি যে কীরকমের খেতে ছড়া হয়ে গেছে। শুনছি যে ছড়া হয়েছে, তা কীরকমের ছড়া হয়েছে একটু যাইয়ে দেখে আসি। এইসব ক্ষেত্রে তো ভালোই হয়েছে মাশাল্লাহ, এইসব ক্ষেত্রে খুব সুন্দর ছড়া হয়েছে দেখেন। তা আমাকেও খেতে কীরকমের হয়েছে একটু যাইয়ে দেখে আসি যে কী অবস্থা। অনেকদিন হয়েছে খেতে আসি না, ওই যে শাক নিলাম এরপর আর আসাই হয় না। তা আজকে একটু যাই। সবসময় এই খেতে গত বছর এর আগের বছরও মানে সোয়াবিন লাগাইছে, সোয়াবিন ডাইলেও অনেক লাভ। এই গত বছর আর ডাইল ভালো হয় নাই, অনেকেই লস খাইছে, এজন্য এবার আর সোয়াবিন ডাইল মানুষ লাগায় না, সবাই কলর ডিল লাগাইছে। তো কলর ডিল তো দেখা যায় মাসাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু আমার খেতের কি অবস্থা একটু যাই দেখি আর আপনাদেরকেও দেখাই। খেতে এই যে দেখেন এই ফুলগুলো এই রয়েছে কি সুন্দর, এই ফুলগুলো কিন্তু ভালোই দেখা যায়, ওই যে অনেক দেখা যায় ফুলগুলো প্রায় জায়গায় খেতের মাঝে মাঝে এই রয়েছে। এই যে খেতে আসছে পড়লাম, খেতের যে একটা গোছ গাড়া ছিল, গোছটা উঠেই ফেলাইছে কে জানি। সরা এদিক দিয়ে পাতলা পাতলা হয়েছে, এদিক দিয়ে আর হইলই না। সরা কেলে হয়েছে, পোক্ত হয় না এন্তক একদমই, মানে হাপা কেবল হইতে আছে। এই যে ভিতরে বিসি এন্তক পুষ্ট হয় নাই, কেবল বের হয়েছে। মাশাল্লাহ খারাপ হয় নাই সরা যা হয়েছে গাছে, এই যে দেখেন এই এই যে। তবে আবার ওইরকম আহামরিও কিছু হয় নাই, মানে একদম ভালো না একদম খারাপও না। তারপর আল্লাহ যা দিয়েছে লাখো কোটি শুক্রিয়া। তো এই জন্যই মূলত দেখতে আসলাম ক্ষেতটা, অনেকদিন হয়েছে খেতে আসা হয় না। তো যা হয়েছে ভালোই, কিন্তু এই আমাকে খেতে চাইতে পাশের ক্ষেতটা আরো খুব সুন্দর ছড়া হয়েছে। যে দেখেন পাশের ক্ষেত যদি আপনারা দেখাই, দেখতে ইচ্ছে করে ছড়াই, যে দেখেন পুরো গাছ ভরা ছড়াই। আর আমার ক্ষেতে কিন্তু ওরকমের একটা আহামরি দেখা যায় না। এইলো আমাকে খেতে, এই যে দেখেন আমার ক্ষেতে কিন্তু ওরকমের আহামরি একটা ছড়া দেখা যায় না গাছেই। কীরকমের ছড়া হয়েছে দেখলাম। আর আপনাদেরকে তো ক্ষেত দেখানো হয় না, আমি বলছি যে আমরা একটা ধানি জায়গা কিনছি, মানে কোলায় যে জায়গা, এই জায়গা কিনছি, আপনাদের দেখাই না। তো এই জায়গাটা হয়েছে এই যে কলই লাগানো, এই ওই দিক থেকে একেবারে ওই ওই দিকে 32%। আমি যেই জায়গা দাঁড়াই আছি, এই যে একটা এই যে এই বরাবর যে আইলের মতো দেখা যায়, এই আইল থেকে এই দিকে 14 হাত, এদিকে 14 হাত, আর এদিকে একেবারে ওই যে রেন্টি গাছ দেখা যায়, এই গাছের একালে ওই পেশে। তো 32%। এই আমরা কিনছি, আমার বড় বইনে আর আমি দুজনে মিলে কিনছি, কারণ আমার কাছে তো ওরকমের টাকা নাই যে আমি একা কিনবো। তো আমার কাছে যা টাকা ছিল ওই টাকা আর বড় বইনে দিছে অর্ধেক। তো এই দুজনে মিললে এই জায়গাটা আমরা রেখে দিছি। টাকা হাতে থাকলে তো ভাঙ্গা হয়ে যায়, জায়গার জন্যই মূলত করা টাকা জমাইছিলাম। তো বাড়ি করার জন্য জায়গা পাই না, পরে এই জায়গাটা রেখে দিছি। আল্লাহ যদি কোনো দিন সেই তৌফিক দেয় বাড়ি করার, তো অন্য জায়গায় আবার কিনে তখন করবো। তো আপাতত টাকাটা আটকেই রাখছি এই জায়গাটা কিনে, যেহেতু ধান চাউলেরও তো দরকার আছে। তো চলেন, ক্ষেত দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। এদিকে বাড়িতে আবার এই যে আব্বাই গরুর গোশ নিয়ে এসে তার বেআইনের জন্য, এই যে
বেয়ানির হাতে রান্না খাইবে এজন্য গরুর গোস নিয়ে এসে বেয়ানির রানতে কইছে। খায় না আব্বা, এর পর লই আইছে আজকে খাইবে এজন্য লই আইছে। আমার শাশুড়ি রানবে আজকে, আবার খুব সুন্দর গোস রান্না, আবার পটু এবার খুব সুন্দর করে গোস রান্না করতে পারে। এজন্য কইছে আব্বাই কইছে যে হেরাতের রান্না খাইবে আজকে। জামাত কি করো? আমি তো খানি কলাই, এই কলাই খেতে ছড়া হয়েছে দেখছো? না, হ্যাঁ বল পিরি পিরি মাইদি কয়। ভাইয়া এরম বেশি হয় না, এই এখনো মানে ইগুলো হয় নাই ভিতরে। আমি আমিও তো দেখেইলাম, মানে ওরকম পোক্ত হয় না এখনো, না, বুঝছো? তো হয় নাই। কিন্তু ছড়া খারাপ হয় না, ভালোই দিয়েছে। মাশাআল্লাহ না। হুম, মা এবারে ছড়া তুললে মাছ ছড়া তুললি আনছে? অল্প কয়টা আনছে তো এইটাই হেই দিয়ে আগ্রা। হ্যাঁ ও তাহলে ঠিকই আছে। আমি আবার এই যে কয়টা আছে সেটা বিক্রি দিচ্ছি, কয়টাই হইবে। যাই হোক, আবার ডাল দিয়ে আর আগ্রা দিয়ে রানবে, কদু দিয়ে ওই ছড়ার ডাল দিয়ে আগ্রা দিয়ে লাউ দিয়ে রানলো অনেক মজা লাগে। এনে বোম্বাই মরিচ লাগে খেতে, আবার আনছে বোম্বাই মরিচ আনছে। গোস্ত ভালোই হয়েছে মনে হয় না? গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেই, পুমো মাছ ভাজবো, পুমো মাছটা আগে রান্না। হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো দিলাম, লবণ, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেই। মাছ ভাজা হয়ে গেছে, আঁচি দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, উঠে গেলাম আম তাজা মাছ, এককালে তাজা। এগুলো এই রান্না পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম, জল দিয়ে দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো দিব মাছে, টমেটো কাট দিলাম। ওটা কষান হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষান হয়ে গেছে, আমি দিয়ে দিন। টমেটো দিয়ে হয়ে গেছে, মাছ দিয়ে দিন। মাছটা হয়ে গেছে, মাছটা নামাই এলাম। মাছটা হয়ে গেছে, আমি গোষ্ঠটা চড়াই দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এলো দারচিনি আর গরম মশলা দিয়ে দিলাম। পানি দিয়ে দিই কষানোর মধ্যে, ওইটা আদা রসুন জিরেও। মশলাটা কষানো হয়ে গেছে, গরম মশলা, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, গোষ্ঠটা দিয়ে দিই।
গোস্তটা কষাই নিয়ে গেছে আর আলু দিয়ে দেবো। গোস্তটা কষাই নিয়ে গেছে আর এই গরম পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। ये भात डालता हूँ गावला লাগবে সোনা ডালতে গরু গোস্তটা হয়ে গেছে আর নামাই গেলাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, রান্না বান্না অনেক আগেই শেষ হয়েছে। এখন আমরা ইফতারি করবো, ইফতারি অপেক্ষায় আছি। তাই বেশি বাকি নেই, আর 2-3 মিনিট আছে। 2-3 মিনিটের মধ্যে আজান দিয়ে দেবে। তো এই যে সব ইফতারি নিয়ে বসছে এখানে জান্নাত আর আমার শাশুড়ি। এই যে আলহামদুলিল্লাহ আমরা ইফতারি করার পরে যে খাওয়া দাওয়া করতে বসলাম। এটা হলো আমরা খাইতেছি আর তারাবির নামাজ পড়ি ঘুমানোর আগে আগে খাইতেছি। আগে পোমা মাছ দিয়ে খাও, পোমা মাছ দিলাম। আমি নিলাম একটু ভাজি। এই যে পোহা মাছ অনেকদিন পর আবার আজকে মাছ খাইতেছি। মাছই পাওয়া যায় না, মাছ যে কোথায় গেছে দেশ দিয়ে এই কইতে পারি না। আমার গ্রামে বেশি কোনো মাছই পাই না। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। এত বাত আমার দিছো মা, মই খাইতে গাছের টমেটো দিয়ে, আমার গাছের টমেটো মাছ রান্না খুবই সুন্দর হয়েছে। ভাজিটা অনেক মজা হয়েছে। তুমি কেউ ভাজি দিয়ে আগে? গাছের লাউ তো একটু গরু গোশত লইতে আগে ভাজি খাবো। আর এই জায়গা আবার মায়ের দিছে এই যে আগড়ার ডাইল। সকালে জান্নাত কইলো যে মায়ের পোকার ডাইল উঠে গেছে, সেই ডাইল আগড়া দিয়ে রান্না করছে, আগড়ার লাউ দিয়ে। খুব মজা এরকম করে ছড়ার ডাল রান্না করলে। একটু আট দিলে আমার হলো গরু গোস্তের মধ্যে আলু দিলে বেশি ভালো লাগে। আর আজকে গরু গোস্ত ওটা অনেক মজাই হয়েছে। মা হলো হালকা মশলায় একেবারে হালকা পাতলা ভাবে রাঁধে, মজাই হয়। তুমি খাই দাও। কিন্তু একদম নরম হয়ে গেছে, একবারে সেদ্ধ হয়ে গেছে, তাই না? আমার এবার আড্ডি খাই। মজা হয়েছে জানো? অনেক মজা হয়েছে। রমজান মাস তো হালকা মশলা একেবারে হালকা পাতলা হালকা মশলা হালকা তেল দিয়ে রান্না করছে, দারুণ হয়েছে।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।